ট্রেনটা দেখে তোমরা বুঝতেই পেরেছো এটা বন্দে ভারত ট্রেন। হ্যাঁ, আমি এই ট্রেনেই বাড়ি ফিরছি। অনেকটা পর তোমাদের সাথে গল্প করব আর ট্রেনের পরিষেবাগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। বন্ধ হয়ে আছে। বসে পড়লাম সেই বড়লোকিয়া ট্রেনে, যেটা আমি এতদিন ফোনেই দেখেছিলাম, সামনাসামনি কোনো দিন দেখিনি। আর সেই ট্রেনেই বাড়ি ফিরছি। কিছুক্ষণ পরে ওরা একটা জলের বোতল দিয়েছে, যার দাম 15 টাকা, আর একটা কাপ দিয়েছে। জানি না সেটা জলের কাপ নাকি চায়ের কাপ। যাই হোক, যেটাই হোক, রেখে দিয়েছি। পাশে বসেছে আমি একদম মিডল সিটে বসে পড়েছি, যার পাশে ছিল এক ভদ্রলোক আর পাশে ছিল একটা মেয়ে। আমি ট্রেনে বসাতে লাঞ্চ টাইম হয়ে গেছিলো। আমাদের ট্রেনটা লেট ছিল, 2টো নাগাদ ট্রেনটা এসছে। তো ঠিক আধ ঘন্টা পরে ওরা লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে ছিল রাইস ছিল, যেটা মিডিয়াম সাইজ বলতেই পারো তোমরা। এটা ছিল দই। তারপর ওরা এটা এটা ছিল সল্ট। তারপর ওরা দিয়ে দিয়েছে এটা ওয়াইফস ছিল। তারপর 2টো রুটি ছিল, পনির ছিল, ডাল ছিল, আর মিডিয়াম সাইজের রাইস। আমি এতদিন শুনে এসেছিলাম ট্রেনের খাবার নাকি ভালো হয় না, সেটা আমি জানি না, লোক দেখানো। ও, সাথে একটা চামচও ছিল। যাই হোক, তোমাদের বলতে ভুলে গেছি। তো আমি সম্পূর্ণ খাবার টাবারগুলো খুলে নিয়েছিলাম আস্তে আস্তে। এক হাতে ফোন ছিল, আর একটু অড লাগছিল, পাশে যেহেতু দুজন ছিল, অচেনা লোকের সামনে খাবো ওইভাবে, আমি এরকম আমার অভ্যেস নেই। যাই হোক, অনেক কিছুই এক্সপিরিয়েন্স হচ্ছে, অভ্যেসও করতে হচ্ছে। এখন আমাকে বাইরে বাইরে যেতে হচ্ছে কাজে। তো যাই হোক, তোমাদের সাথে সবটা শেয়ার করছি আমি। তো যেটা বলছিলাম আমি, ও আর সাথে ছিল একটু মটরশুঁটি আর একটু আলু আর টমেটো দিয়ে একটা সবজি। তারপর যাই হোক, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি ভুলেই যাচ্ছি কথা বলতে বলতে। তো এতদিন শুনে এসেছি বাইরের খাবার নাকি খারাপ হয়, ট্রেনের খাবার নাকি খারাপ হয়। বাইরের খাবার তো মোটামুটি ঠিকই আছে, বাইরের খাবার খুব একটা আমি পছন্দ করি না। বাড়ির থেকে খাবার যেটা, ওটাই আমি ভালোবাসি। কিছু করার নেই, যাই হোক, বাইরে আসলে বাইরের খাবারও খেতে হবে, এটাও একটা এক্সপিরিয়েন্স। তো খাবার দাবার মোটামুটি আমি বলবো না খুব ভালো ছিল, আবার খুব খারাপ ছিল। পেট ভরার জন্য ঠিক আছে, অ্যাভারেজ। কার কার বন্দে ভারতের খাবার ভালো লেগেছে বা খারাপ লেগেছে কমেন্টে জানিও। কতটা এক্সপিরিয়েন্স। ট্রেনের সার্ভিসগুলো মোটামুটি ভালোই ছিল, আমি খারাপ বলবো না। ওরা কিছুক্ষণ পর পর এসে পরিষ্কার করছিল। ওরা পনির দিয়েছিল, পিসগুলো মিডিয়াম সাইজ ছিল, ভালো ছিল। ওই 8-10টা পিস হবে। লাঞ্চ শেষ হতে না হতে চলে আসলো আইসক্রিম। আইসক্রিমটা ভালোই ছিল। তোমাদের কার কার ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে তোমরা ভালোবাসো? আমিও নিয়েছি। ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবো, প্রথমে ভেবেছিলাম নেব না, টাকা দিয়েছি বস, আইসক্রিম তো খেতেই হবে, তাতে গলা ব্যথা হোক, ওষুধ কিনে খাবো। আমার পাশের জন্য আইসক্রিম খায়নি, সে আমাকে আইসক্রিমটা তার দিয়ে দিয়েছে। 2টো আইসক্রিম খেয়েছি, গলা কিন্তু ব্যথা হয়নি আমার। আমি ভাবছিলাম গলাটা ব্যথা। খাবার দাবার শেষ হতে না হতেই আইসক্রিমটা টুক করে মুখে দিয়ে দিলাম। ওরা যে ট্রেনে দইটা দিয়েছিল, দইটা আমি খাইনি। আইসক্রিমটা খাওয়ার পর আর ইচ্ছে করেনি দইটা খাই, তাই আমি বাড়িতে নিয়ে আসছিলাম দইটা। খাওয়া দাওয়া হয়ে আমার একটু ঘুম পাচ্ছিল। ওরা বিকেলবেলা স্ন্যাক্স দিয়েছিল। স্ন্যাক্সে ছিল এটা কি জানি না, আমি এটাগুলো খাই না, তোমাদেরকে সবটা আমি দেখাচ্ছি। তারপর এটা এটা ছিল চায় মশালা, চা হয়তো গরম জল দেবে হয়তো পরে, যাই হোক রেখে দিয়েছি। অ্যাপেল জুস দেখতেই পাচ্ছ। এটা ছিল একটা কচুরি টাইপের, আর এটা তো স্যানিটাইজার আছেই, বুঝতেই পারছো, এটা টমেটো কেচাপ। আর সাথে দিয়েছিল একটা স্টিক। আমি স্ন্যাক্সের কিছুই খাইনি। লাঞ্চ করার পরে স্ন্যাক্সে আর ইচ্ছে করছিল না, এখন শুধু খাবো চা। ভাবছিলাম চায়ের গরম জলটা কখন আসবে, আমি বসেই আছি, আমি ঢং করছিলাম এই কখন আসবে কখন আসবে। চায়ের মশলাটা নিয়ে কাপের বোতল ভরে দিয়েছিলাম।
কিছুক্ষণ পর প্রায় 10 মিনিট হবে পরে গরম জল এলো। ততক্ষণ আমি একটু ঢং করে নিই। ওই যে দেখা গেছে গরম জল কেটলিতে দাঁড়িয়ে আছে। তারপর গরম জল দিয়ে দিল। আমি ভাবলাম চায় মশালা না জানি কত ভালো চা হবে। বিশ্বাস করবে না গাইস, এতটা বাজে ছিল। গরম জল খাচ্ছি না স্যুপ খাচ্ছি না কি খাচ্ছি আমি নিজেও জানি না, এত বাজে টেস্ট ছিল এই গরম জল। তোমাদের বন্দে ভারতের এই গরম জল স্যুপ সে যাই হোক, তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। আমার তো ভালো লাগেনি, এই গরম জলে গলা ভেজানো আর কিছুই না। তারপর যাই হোক ফাইনালি মেয়েটা চলে যাচ্ছে, উইন্ডো সিটটা আমি পেয়ে গেলাম। এখন একা একা বসে এই প্রথম অনেক দূরের রাস্তা, একা একা চলাফেরা, মানুষকে কত কিছুই না পরিস্থিতির সামনাসামনি হতে হয়। এখানে চার্জও করে নিলাম আমি, চার্জ আমার শেষ হয়ে গেছিলো প্রায়, তাই চার্জে বসিয়ে দিচ্ছিলাম। অনেকক্ষণ বসে থাকতে থাকতে কোমর লেগে গেছিলো, ভাবলাম একটু হেঁটে আসি, যাই বন্দে ভারতের ওয়াশরুমই দেখে আসি। তাই যাচ্ছিলাম ওয়াশরুমে। এর একটা মজার কাণ্ড ঘটেছে, আমি ওখানে গিয়ে বুঝতে পারছিলাম না ওয়াশরুমটা কোথায়। নর্মালি আমাদের ট্রেনে যেটা হয় সামনে একটা বেসিন থাকে, এখানে সেই সামনে বেসিনটা আমি খুঁজে পাচ্ছিলাম না, একটু মুখ টুকগুলো ধুয়ে নেব পাইনি, ওয়াশরুম আমি খুঁজে পাচ্ছিলাম না। তো ওখানে দাদারা ছিল, আমি মুখের সামনে থেকেও আমি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, যেটা নতুন হলে যা হয়। वॉशरूम कौन सा है? ये वाला? आगे। ओ अच्छा। ওরা ডিনারও দিয়ে দিয়েছিল 7:30 নাগাদ, যেহেতু আমাদের ট্রেনের টাইম এনজেপি 8:10 ছিল, তা ওরা ডিনার দিয়ে দিয়েছিল। ডিনারে সেম ছিল খাবার, রাইস, ডাল, পনির, দাহি, ওয়াইফস যেটা নর্মালি যেমন ছিল চামচ, শুধু ওদের সবজিটা ছিল আলাদা। ডিনারে ছিল ফুলকপি আলু দিয়ে একটা ভাজা। যাই হোক, এত তাড়াতাড়ি ডিনার আমি করি না, 4:30 নাগাদ, তোমরা কে করো জানিও। তো আমি সম্পূর্ণ খাবার খেতে পারিনি, মনটা খুব চা করছিল, চা তো আসলো ক্লিন করার জন্য। যাই হোক ফাইনালি আমার ডেস্টিনেশনে আমি পৌঁছে গেছি। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।